এইটা হচ্ছে ওরাইমোর স্পেস বক্স প্রো। ভাই 80 ওয়াট আউটপুটের এই ব্লুটুথ স্পিকারটা আমরা বেশ কয়েকদিন ধরে শুনতেছি এবং আমাদের এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং আজকের ভিডিওটা হতে যাচ্ছে মিউজিক লাভারদের জন্য। প্রথমে এটার ডিজাইন দিয়ে শুরু করতে চাই। দেখেই বুঝতে পারতেছেন ভাই এইটা জাম্বো সাইজের একটা ব্লুটুথ স্পিকার, সামনের দিকে রয়েছে মেটাল গ্রিল, এটা দিয়ে আওয়াজ খুব সুন্দরভাবে বের হতে পারে। এর উপরে রয়েছে ওরাইমোর ব্র্যান্ডিং এবং ভেতরে রয়েছে ইনফিনিট RGB লাইটিং, যেটা আপনি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। অবশ্য বডিটা প্লাস্টিকের, সেটা হওয়ারই কথা। এটা ক্যারি করার জন্য একটা শোল্ডার স্ট্র্যাপ পেয়ে যাবেন বক্সের মধ্যে। অবশ্য এই শোল্ডার স্ট্র্যাপটা ধরে উঁচু করার সময় আমরা খেয়াল করেছি ব্লুটুথ স্পিকারটা কিন্তু সমান থাকে না, একটু বেঁকে থাকে। এনিওয়ে এই জিনিসটা মাঝে মাঝে আপনার কাজে আসতে পারে। ভাই এই ব্লুটুথ স্পিকারের মানে মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি, যেটা শুনে আমরা সারপ্রাইজড হয়ে গিয়েছি। বাট এই স্পিকারের কিন্তু বড় একটা সমস্যাও আছে ভাই, যেটা নিয়ে অবশ্যই আলাপ করবো আপনাদের সঙ্গে। সুতরাং এই ধরনের স্পিকার যদি কেউ কিনতে চান বা এইটা কিনতে চান, ভিডিওটা মন দিয়ে দেখেন ভাই। এই স্পিকারের ভেতরে রয়েছে ডেডিকেটেড একটা সাবওুফার, রয়েছে দুইটা টুইটার এবং দুইটা প্যাসিভ রেডিয়েটর। সাউন্ড কোয়ালিটি অস্থির ভাই, এইটা আপনি নিজে না শুনলে বুঝতে পারবেন না। খুবই ভালো ক্ল্যারিটি ডেলিভার করে এই স্পিকারটা। সেই সঙ্গে এর যে লাউডনেস, সিরিয়াসলি এইটা রীতিমতো রুম ফিল সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি। বিশেষ করে বলতে হয় এই স্পিকারের বেইজের কথা। ডেডিকেটেড একটা বাটনও পেয়ে যাবেন এই স্পিকারের ওপরের দিকে বেইজ বুস্ট করার জন্য, এবং এই বাটনটা প্রেস করার পরে ভাই রীতিমতো একটা ম্যাজিক হয়ে যায়। বেইজ বুস্টেড হলেও এই স্পিকারটা কিন্তু খুব চমৎকার সাউন্ড সেপারেট করতে পারে। চলুন একটু র সাউন্ড আমরা শুনে আসি। আই এম নট শিওর আপনারা ফিল করতে পারবেন কিনা এই ভিডিওতে, বাট তারপরে শুনি চলেন। এই ব্লুটুথ স্পিকারে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4 এবং গুগল ফাস্ট পেয়ারের সুবিধা পাবেন। তার মানে হচ্ছে পপ আপ নোটিফিকেশনটা পাবেন এবং খুব দ্রুত আপনার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। উপরের দিকে পেয়ে যাবেন বেশ কিছু ফাংশন, যেমন ভলিউম কমানো বাড়ানো, পাওয়ার অন বা অফ করা, বেস বাড়ানো বা কমানো, এবং সামনে যে RGB লাইট রয়েছে সেইটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, মানে চেঞ্জ করতে পারবেন আর কি, প্লে পাস করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। নিচের দিকে একটা হিডেন চেম্বার আছে, যেখানে রয়েছে টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য, একটা USB পোর্ট, এটা দিয়ে আবার ফোনে চার্জও করতে পারবেন আপনি। কার্ড স্লট রয়েছে একটা, আরো রয়েছে একটা অক্স পোর্ট এবং মাইক্রোফোনের জন্য ডেডিকেটেড একটা পোর্ট। বাই দ্য ওয়ে এই ব্লুটুথ স্পিকারে কিন্তু TWS মোডও রয়েছে। ভাইরে ভাই, যে পরিমাণে লাউড এটা, মানে আমি চিন্তা করতেছি যে এরকম দুটা একসঙ্গে একটা রুমে রেখে যদি TWS মোডটা অন করে দেওয়া হয় তাহলে কি ঘটবে ঘটনা ভাই। ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা ব্লুটুথ স্পিকারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তবে এইটার ব্যাটারি ক্যাপাসিটি কত ওইটা আমি কোথাও খুঁজে পেলাম না। ওরাইমো বলতেছে যে এইটার ব্যাকআপ 13 থেকে 20 ঘন্টা পর্যন্ত, মানে ক্যান ইউ বিলিভ দিস। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে কত পার্সেন্ট ভলিউম আপনি দিলেন, লাইটিং ইফেক্ট কেমন ইউজ করতেছেন, বেজ আছে কেমন গানগুলোতে, কারণ যত বেশি বেজ বুস্ট করবে ততই তো ব্যাটারি কনজাম্পশন হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে আপনার ফোনে। আমি অ্যাপের বিষয়ে পরে আসতেছি। সেই জিনিসটা হচ্ছে প্লে টাইম বুস্ট। এটা যদি অন করে দেন তাহলে ব্যাকআপ কিন্তু হয়ে যাবে 27 ঘন্টা পর্যন্ত। তবে এই প্লে টাইম বুস্ট জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় নাই ভাই। তার কারণ হচ্ছে যখন এই ফিচারটা আপনি অন করে দিবেন, বেজ অনেক কমে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, ওইটা বন্ধ হয়ে থাকলে অসুবিধা নাই, কিন্তু বেজ কমে গেলে তো আসলে এই স্পিকারের সৌন্দর্যটাই থাকলো না আসলে। এই স্পিকারটাকে ফুল চার্জ করার জন্য 2 ঘন্টা সময় লাগবে 35 ওয়াটের চার্জার দিয়ে যদি চার্জ করেন। এবার অ্যাপ প্রসঙ্গে আসি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আর ম্যাক্সিমাম ব্লুটুথ স্পিকার আমি দেখেছি মোটামুটি মিড রেঞ্জ থেকে শুরু করে এন্ট্রি লেভেলের যত ব্লুটুথ স্পিকার আছে, অ্যাপের ফিচার কিন্তু খুব একটা থাকে না বা এই সুবিধাটা থাকে না। তারা দিয়েছে এবং অ্যাপটা খুবই চমৎকার। অ্যাপের নাম হচ্ছে ওরাইমো সাউন্ড এবং এটা ইনস্টল করার পরে প্রচুর প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন। এখানে 3টা প্রিসেট দেওয়া আছে এবং আপনি কাস্টম ইকিউ বানিয়েও নিতে পারবেন নিজের মতো করে। ক্যারাওকে ইফেক্টটা আছে, আপনি যদি মাইক্রোফোন কানেক্ট করেন এর সঙ্গে তাহলে আপনি এই ফিচারটা উপভোগ করতে পারবেন এবং লাইটিং ইফেক্ট কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে পাওয়ার অন বা অফ করার সময় ওই যে পাওয়ার অন পাওয়ার অফ এই জিনিসটা, মানে এই যে ভয়েস প্রম্পট, এটা আপনি অফ করে রাখতে পারবেন। ভাই ওই যে বলতেছিলাম না যে একটা জিনিস আছে আমাদের পছন্দ হয় নাই, সেটা হচ্ছে এর দাম। ভাই দাম বলতে না আমার একটু ভয় লাগতেছিল, এই জন্য শুরুতে বলি নাই ভাই। 11,850 টাকা। হ্যাঁ, এনিওয়ে এর যে সাউন্ড কোয়ালিটি, ধরেন যাদের বাজেট আছে ভালো, হ্যাঁ, তারা কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি শুনলে এই টাকা নিয়ে খুব একটা মায়া করবে না আর কি, যাদের টাকা আছে আর কি। যাদের নাই আমার মতো ভাই তাদের কথা আর কি বলবো। কিন্তু আমার মনে হয় যে আরেকটু হাতের নাগালে যদি আমাদের করতো আর কি ওরাইমো দামটা, তাহলে সবার জন্য একটু সুবিধা হইতো আর কি। তবে ওরাইমোর একটা সুবিধা আছে, অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে কিন্তু
ছড়িয়ে ছিটিয়ে আছে ওরাইমোর বিভিন্ন শোরুম, তারপরে ডিলার পয়েন্ট, অনেক দোকানে কিন্তু ওরাইমোর প্রোডাক্ট এখন পাওয়া যায় এবং আমাদের দেশে বেশ ভালোই পপুলার হচ্ছে দিন দিন। সো এখন কথা হচ্ছে যে ভাই এই স্পিকারটা আপনি কেন কিনবেন? বাজারে তো JBL আছে, ইদানিং আরও অনেক কম দামি স্পিকার আমরা দেখতে পাচ্তেছি, আপনি এটা কেন কিনবেন? এইটার আওয়াজ খুবই পাওয়ারফুল, হ্যাঁ, খুবই লাউড, ক্লিয়ার এবং পাঞ্চি বেজ আছে এবং সেই সঙ্গে খুবই পাওয়ারফুল ভাই। এটা আপনাকে এভাবে বোঝানো সম্ভব না, আপনি নিজে যখন শুনবেন এর সামনে বসে তখন বুঝতে পারবেন। সো এই সাউন্ড কোয়ালিটি কিন্তু এর আসল পরিচয়। সো আপনার বাজেট যদি এরকম 10-11 হাজার টাকার আশেপাশে হয় তাহলে আপনি ওরাইমোর এই স্পিকারটা কিনতে পারেন ভাই, আপনি রিগ্রেট করবেন না। আর একটা জিনিস এখানে উল্লেখ করা দরকার, আর সেটা হচ্ছে যে বাজারের অনেক স্পিকার দেখেছি যে 60 ওয়াট, 50 ওয়াট, 100 ওয়াট এরকম লিখে দেয় ভাই, মানে অ্যাকচুয়ালি পাওয়া যায় না এত, মানে দেখা যায় যে 60 ওয়াট লিখলে ওই পাওয়া যায় 30 ওয়াট 40 ওয়াটের মতো, হ্যাঁ, বাট এইটাতে অ্যাকচুয়ালি 80 ওয়াট আছে, এটা আপনি ফিল করতে পারবেন। ওরাইমোর প্রোডাক্ট রেঞ্জে কিন্তু একটা ভালো স্মার্ট ওয়াচও যুক্ত হয়েছে এবার, আর সেটা হচ্ছে ওয়াচ প্রো AM 1.85 ইঞ্চির অ্যামোলেড প্যানেল। এই ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 300 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, এতে কলিং ফিচার রয়েছে এবং এই ওয়াচ থেকে 2 সপ্তাহের মতো ব্যাকআপ পাওয়া যাবে। এটার ডিজাইন খুবই চমৎকার, খুবই সিম্পল, বিশেষ করে এর বেল্টের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এইরকম বেল্ট এর আগে আমরা দেখিনি। IP68 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশনও রয়েছে এই ওয়াচে এবং এটার ডিজাইনটা 2.5D কার্ভ গ্লাস ডিজাইন। ওরাইমো বলছে যে ওয়াচ ফেসগুলো তারা ব্যবহার করেছে এই অ্যাপে সেটা কিন্তু AI দিয়ে তৈরি করা। এনিওয়ে যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্মার্ট ওয়াচ কিনতে চান তারা এই স্মার্ট ওয়াচটা কনসিডার করতে পারেন। তো আপাতত এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেকের কাজে লাগবে। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।